ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে বৃষ্টির মতো পড়তে থাকে কুয়াশা। বেলা বাড়লে কুয়াশা কমলেও কষ্টে দিন পার করছেন গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ। অপরদিকে হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। বেশিরভাগই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পৌষের ঘন কুয়াশার চাদরে ঢেকেছে ইংরেজি নববর্ষের প্রথম দিন। কুয়াশার আবরণের সঙ্গে বইছে শীতল হাওয়া। শৈত্যপ্রবাহ না হলেও কনকনে ঠান্ডা। দিনাজপুরে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। গত 3 দিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় শীতে কাঁপছে এই জনপদের মানুষ। এই যে আমরা ধান কাটতেছি, এদের সহ্য ওঠে না, মানে খুব আমাদের কষ্ট হয়। প্রচুর শীত, প্রচুর এমন শীত লাগছে, কানে হাতে পায়ে ঠান্ডা লাগতেছে খুব। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। ঠান্ডার জন্য গাড়ি চালা যায় না, হাত পা প্যাসেঞ্জার পাওয়া যায় না। নতুন করে শীতের তীব্রতা বেড়েছে পঞ্চগড়ে। শহর ও গ্রামের সড়কগুলোতে বিভিন্ন যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। বুধবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয় 11.7 ডিগ্রি সেলসিয়াস। যে শীত আমরা ভাবি না যে এতটা শীত হবে। খুব কুয়াশা, ঠান্ডা। গরিব মানুষের জন্য যদি 2-4টা কম্বল টম্বল মানুষ দেয় তাতে আল্লাহর খুব উপকার হইতো। আমরা যে ভ্যান ট্যান নিয়ে আসে 2 টাকা ইনকামের জন্য, যে কুয়াশা তাপমাত্রা, এই কুয়াশার জন্য যাত্রী ভ্যানে চড়তে চায় না। কনকনে ঠান্ডায় কাবুল, লালমনিরহাটের তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর তীরবর্তী খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ জীবিকার তাগিদে দেরিতে হলেও কাজে বের হচ্ছেন। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। মানুষের যে অবস্থা, ঘর থেকে বের পায় না, কম্বল ছাড়া অনেকক্ষণ ঘর থেকে বের হবে না। কুয়াশার জন্য আকারে দেশ এখন অন্ধকার হয়ে গেছে। প্রচুর ঠান্ডা, কুয়াশা বেশি, ঠান্ডা বেশি। আমরা গরিব লোক এখন কর্মরাস্তা যাচ্ছি। যে দেশের আবহাওয়া, তাতে তো কাজ কামাই হয় না, ওইভাবে তো সুখ দুঃখে চলি। এমন অবস্থা আরো 2-1 দিন থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।